শেষে দেবরকে এবার বিয়েটা দিয়ে দিলাম। সেই কবে থেকে অপেক্ষা করেছিলাম বাড়িতে নতুন যা নিয়ে আসবো, আর দুইজন মিলে সবসময় ঝগড়া লেগেই যাবে। দেখা যাক এই ঝগড়ায় দুইজনের মধ্যে আমরা কে জিততে পারি। তবে একমাত্র বড় ভাবি হয়ে বিয়েতে যেন আমার ওপরই অনেক দায়িত্ব, অনেক কাজ। বিয়েটা যেহেতু গ্রামের বাড়িতে হচ্ছে, আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম গ্রামীণ পরিবেশের একটা বিয়ে দেখতে পারবে। এখন আমি যেখানে যাই না কেন আমাকে এই ঝোলা ব্যাগ গুলাই ক্যারি করতে হয়। এখন আমি মা হয়ে গিয়েছি, এত ফাং ফুং করলে আমার আর চলবে না। বের হওয়ার আগে ঘর বাড়িকে সুন্দর মতো লাগিয়ে যাচ্ছিলাম। বাড়ির বৌদির এগুলাই দায়িত্ব, ঘর বাড়িকে সুন্দর মতো দেখে শুনে রেখে তারপরে বের হতে হবে। যাওয়ার পরপরই দেখি এগুলা ডালা চলে এসেছে। আমরা প্রথমে গিয়েছিলাম কনের বাড়িতে, মানে আমার একমাত্র জায়ের বাড়িতে। যদিও আমরা যেতে একটু লেট করে ফেলেছিলাম। যাওয়ার পরপরই আমাদেরকে বিরিয়ানি দিয়ে দেয়, আর আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। দেবরের বিয়ে বলে কথা, কিভাবে সাজবো, কোন শাড়ি পরবো, কিভাবে সাজলে ভালো লাগবে, এগুলা নিয়ে ভাবতে ভাবতে আমার সময় পার হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যাকে একদম হলুদ পরি লাগছিল আজকে সাজুগুজু করে। যাকে ক্ষীর খাওয়ানো শেষ করে চলে যাচ্ছে আবার দেবরের কাছে, দেবরকে ক্ষীর খাওয়াতে হবে। যেহেতু বিয়েটা গ্রামের বাড়িতে হচ্ছে, আমরা এখন যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। চারিদিকে রাস্তাঘাট একদমই কুটকুটো অন্ধকার ছিল, যদিও একটু করে ভয় লাগতেছিল। চারিদিকের পরিবেশ আর ডেকোরেশন দেখে একদম নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার গ্রামের বিয়েটা হয়েছে, আমার ডেকোরেশনটাও কিছুটা এরকমই ছিল। চারিদিকের পরিবেশগুলো এরকম ছিল। চারিদিকে বড় বড় খ্যারের পালা, গরুর গোবর, মাটির চুলা। এখন তো আপনারা খুব সুন্দর ঝিঝি পোকারও আওয়াজ পাবেন। আজকে আমরা আমার মামা শ্বশুরের বাড়িতে বিয়ে খেতে আসছি। মামা শ্বশুরের বিয়ে? মামা শ্বশুরের না, মামা শ্বশুরের বাড়িতে মামাতো ভাইয়ের বিয়ে খেতে আসছি। আমার পেছনে আপনারা যে টিনের চাল দেখছেন, এটা হচ্ছে রান্নাঘর। আর গ্রামের মানুষদের যতই রান্নাঘর থাকুক না কেন, বাইরে এরকম দু চুলার একটা মানে মাটির চুলা থাকতেই হবে। একটু আগে চুলাতে রান্না হয়েছিল, যার কারণে হালকা করে তাপ আসছিল। ছোট থেকে মাটির চুলা দেখলেই শুধু ভুসি দিয়ে দৌড় দিতাম আর আগুন জ্বালিয়ে দিতাম। অনেকদিন পর মামার বাড়িতে এসেছি। রাতের বেলায় ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, কি সুন্দর হয়ে বাতাবি লেবু ধরেছিল, তবে একটাও পাকা ছিল না। গ্রামের বেশিরভাগ বাড়িতে গেলে দেখতে পারবেন তারা ভুট্টা, পেঁয়াজ, রসুনকে এইভাবে সংরক্ষণ করে রাখে। এইভাবে রাখলে নাকি অনেকদিন পর্যন্ত রসুন ভালো থাকে। যদিও আমার বাড়ি গ্রামে হলেও আমাদের তো আর ওইভাবে আবাদ ফসল হয় না, যার কারণে আমাদের বাড়িতে কখনো এইভাবে দেখি নাই। বাট খালার বাড়িতে যখন আগে যেতাম বা মামার বাড়িতে, তখনই দেখতে পাইতাম ভুট্টা, পেঁয়াজ আর রসুনকে এইভাবে ঝুলিয়ে রাখতো। এইদিকে তো নানি শাশুড়ির পানের বাটা দেখে আমি পান বানাতে বসে গেছি। বিয়ের বাড়িতে এসে পান না খেলে কি ভালো লাগে বলেন তো? পান খেলে আমি বেশি করে খড় আর মিষ্টি জর্দা নিই, যেন মুখ একদম লাল টুকটকা হয়ে যায়। নানি যেহেতু হাকিমপুরি জর্দা খাই, এই জন্য পানটা খেয়ে আমি একদমই মজা পাই না। বাড়িতে যেহেতু আমার মাও পান খায়, আমার মায়ের এরকম পানের বাটা আছে। যখনই আমার মা পান খাবে, আমার মেয়ের হাতে এরকম লাল করে দিবে খড় দিয়ে। এই জন্য আমার মেয়েও আমার কাছে চলে আসছে পানের বাটা দেখে। এদিকে আমি সব ঘুরে ঘুরে দেখতে লেগে এই নাচগুলোকে একদমই মিস করে গিয়েছি। সবাই উড়াধুরা নাচতেছিল। আর এই তো এটাই হচ্ছে আমার দেবরজি। যাই হোক, সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে, জুয়াপির সাথেই থাকবেন, পেজে ফলো দিয়ে আসবেন। আর এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।